দেখতেই পাচ্ছেন আজকে আদিস কিচেনে আমরা একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, আর সেটা হচ্ছে পটল সর্ষে। নিরামিষের দিনে এটা একটা আইটেম যেটা দিয়ে আপনাদের পুরো ভাত মেখে খাওয়া হয়ে যাবে। তাই বেশি দেরি না করে চলুন দেখে নেওয়া যাক এই পটল সর্ষে বানানোর জন্য ঠিক আমাদের কি কি জিনিস লাগছে। তার আগে অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে আপনারা লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন, যাতে আমরা কোনো নতুন রান্না আপলোড করা মাত্র সেটা আপনাদের কাছে চলে যায়। প্রথমে দেখতে পাচ্ছেন যে আমরা পটলগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, তারপর নুন হলুদ মাখিয়ে সর্ষের তেলে ভাজতে দিয়েছি। এরপর আমরা যখন দেখছেন যে পটলটা ভাজছি, তখন কিন্তু আমরা বেশি ডিপ ফ্রাই করিনি, খুব হালকা ভাবেই এটা পটলটাকে ভেজে তুলে নিলাম। আমাদের পটল ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন যে আমরা খুব ডিপ করে ফ্রাই করিনি। এবার এটা বানানোর জন্য ঠিক কী কী জিনিস লাগছে সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। সেটা হলো আমরা প্রথমে নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো, আর নিয়েছি সর্ষের রেডিমেড যে মিক্সটা পাওয়া যায় সেই মিক্সটা, এক তেঁতুলের জুস, আদা বাটা আর সামান্য পরিমাণ কালো জিরে আর একটুখানি দইটাকে আমরা খুব ভালো মতো ফেটিয়ে নিয়েছি। এবার আমরা সর্ষের পেস্টটাকে বানাচ্ছি, সামান্য একটু জল আর একটু নুন দিয়ে অল্প একটু পেস্ট মতো বানিয়ে নিচ্ছি। আমরা ফর্ক দিয়ে ফেটাচ্ছি যাতে খুব ভালোভাবে মিক্সড হয়ে যায়। এবার আমরা কড়াইতে সামান্য পরিমাণ সর্ষের তেল দিলাম। অবশ্যই আমরা এখানে পটল ভাজাচ্ছি যে তেলটা, সেই তেলটাই ইউজ করেছি। আপনারা ইচ্ছে হলে ইউজ করতেও পারেন, আবার অন্য তেলও ইউজ করতে পারেন। তেলটা একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করছিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার আমরা এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরেটা যখন আমরা তেলের মধ্যে দিয়েছি তখন কিন্তু আমরা অবশ্যই ফ্লেমটাকে মিডিয়াম করে নিয়েছি। এবার আমরা দিয়েছি আদা বাটা। আমরা আদাটা ছিটছে বলে একটু নুন ছিটিয়ে দিলাম, যাতে ছিটকে আমাদের গায়ে না লাগে। আর এমনিতে রান্নাটার জন্য খানিকটা নুন লাগবে, আমরা নুন কম খাই সেই জন্য আমরা কম নুন ইউজ করছি। আপনারা নুনটা অবশ্যই স্বাদ অনুযায়ী দেবেন। এবার আমরা খুব ভালোভাবে এটা মিক্সড করে নিচ্ছি। এবার আমরা দিয়ে দিলাম এর মধ্যে আগে থেকে কেটে রাখা টমেটো কুচোটা। এবার আমরা খুব ভালোভাবে আবার এটাকে নেড়ে নিলাম। যেহেতু নুন দেওয়াই রয়েছে সামান্য পরিমাণে, আগেই বললাম আমরা নুন কম খাই, তো টমেটোটা ওই নুনেই সেদ্ধ হয়ে যাবে। টমেটো আমাদের গলেই এসছে। এবার আমরা একে একে মিক্সড করছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়োটা সামান্য জল দিয়ে আবার একটু পেস্ট মতো বানিয়ে নিচ্ছি। এটা যখন আমরা ওই কড়াতে দেবো, দেখবেন তখনই টেক্সচারটা কেমন চেঞ্জ হয়ে গেছে। ব্যাস, আমাদের পেস্ট রেডি। আমরা এটা ঢেলে দিলাম। এবার এটা আবার খুব ভালো করে খানিকক্ষণ নাড়বো আমরা। এবার আমরা এর মধ্যে অ্যাড করছি তেঁতুলের জুস, সেটা হাফ চামচ মতোই আমরা ইউজ করলাম। আর দিয়ে দিলাম আগে থেকে ফেটিয়ে রাখা দইটা আমরা 2 চামচ মতোই দিয়েছি। দইটা যখনই আপনারা দেবেন তখন অবশ্যই গ্যাসটাকে লো ফ্লেমে করে নেবেন, নাহলে দইটা ফেটে যাবে। তা দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করতে করতেই দেখবেন তেলটা খুব ভালো মতো বেরিয়ে এসছে। আমাদের মশলা একদম রেডি হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমরা সামান্য পরিমাণ চিনি অ্যাড করছি, তাতে কালারটা আর একটু সুন্দর আসবে। চিনিটা আপনারা ইচ্ছে হলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। এবার আমরা অ্যাড করে দিচ্ছি এর মধ্যে সর্ষের যে পেস্টটা আমরা আগে থেকে বানিয়ে রেখেছিলাম, সেই সর্ষের পেস্টটা। আবার দিলাম সামান্য পরিমাণ একটু নুন, চিনি আর কাঁচা লঙ্কা আপনারা অবশ্যই স্বাদ অনুযায়ী ইউজ করবেন। দেখতেই পাচ্ছেন টেক্সচারটা একদম বদলে গেছে, আর খুব সুন্দর একটা কালারও এসছে। এবার আমরা আগে থেকে ভেজে রাখা ওই পটলগুলোকে সর্ষের মধ্যে অ্যাড করে দিচ্ছি।
দিয়ে আমরা এবার বেশ ভালো করে এটাকে মিক্সড করে নেব। দেখতেই পাচ্ছেন যে পটলগুলো গ্রিন কালার আর তার মধ্যে মশলাটার একটা বেশ রেডিশ কালার। কষাটা খুব সুন্দর দেখতেই লাগছে আর বেশ ভালো ফ্লেভারও আসছে। যখন আপনারা রান্না করবেন অবশ্যই নিজেরাও ফ্লেভারটা পাবেন আর আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আমাদের পটল সর্ষে এবার একদম রেডি হয়ে গেছে। এবার আমরা গ্যাসটাকে অফ করে এটাকে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। আমাদের পটল সর্ষে এবার পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। এবার আমরা এটা গরম গরম ভাত দিয়ে খাবো। তাই চটপট আপনারাও দেরি না করে আমাদের এই পটল সর্ষে যেটা আজকে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করলাম সেটা আপনারাও বানিয়ে ফেলুন। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাদের জানাতে একদম ভুলবেন না। আমাদের এই ভিডিওটা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। নতুন বন্ধুরা যারা আমাদের চ্যানেল আজকে নতুন দেখছেন তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্তই। টাটা, বাই বাই।